রোজা একটি পবিত্রতা ইবাদত, তবে কিছু কাজ আছে যা রোজাকে বাতিল করে দিতে পারে। এমন 6টি কাজ নিয়ে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওতে, যা করলে আপনার রোজা নষ্ট হতে পারে বা আল্লাহর দরবারে আপনার রোজা কবুল না হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। তো চলেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। চলো ভাই দিনের পথে চ্যানেলে আপনাকে স্বাগতম। ইসলামিক অনুযায়ী রোজা হলো আল্লাহর ফরজ ইবাদত। এই রোজা সমস্ত প্রাপ্তবয়স্ক মানুষের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আপনি সারাদিন না খেয়ে কষ্ট করে রোজা রেখে যদি এই 6টি কাজ করেন, তবে আপনার রোজা নষ্ট হতে পারে বা আল্লাহর দরবারে আপনার রোজা গ্রহণযোগ্য না হতে পারে। তো চলেন সেই 6টি কারণ কি কি তা জেনে নেওয়া যাক। নাম্বার 1, ইচ্ছাকৃতভাবে পান করা। যদি কেউ ভুলবশত খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙবে না, তবে ইচ্ছাকৃতভাবে খেলে বা পান করলে তার রোজা বাতিল হয়ে যাবে। নাম্বার 2, ইচ্ছাকৃতভাবে বমি করা। স্বাভাবিকভাবে বমি হলে রোজা ক্ষতি হবে না, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। নাম্বার 3, রোজা রেখে মিথ্যা বলা ও গীবত করা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা বলে এবং অন্যের নামে সমালোচনা করে থাকে তার রোজার কোনো মূল্য নেই। সহিহ বুখারী। নাম্বার 4, অশ্লীল কাজ ও কুদৃষ্টি করা। হারাম কাজ, পর্নোগ্রাফি দেখা বা খারাপ কথা বলা, এ সমস্ত কাজ করলে রোজার সওয়াব নষ্ট হতে পারে। নাম্বার 5, ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করা। হস্তমৈথুন বা অন্য কোনো উপায়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে তার রোজা ভেঙে যাবে, তবে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। নাম্বার 6, ফরজ ইবাদত অবহেলা করা। রোজা রেখে যদি কেউ নামাজ না পড়ে বা অন্য ফরজ ইবাদত ত্যাগ করে তাহলে রোজার পূর্ণ সওয়াব নষ্ট হতে পারে। আজকের এই গল্প থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং এটি আত্মসংযম, ইবাদত ও তাকওয়ার মাধ্যমে আত্মশুদ্ধর একটি মাধ্যম। তাই রোজার ফজিলত অর্জন করতে হলে আমাদেরকে এসব ভুল এড়িয়ে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক নিয়ম বুঝে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও দেখতে ও বুঝতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর আপনি যদি এই ভিডিও থেকে কোনো শিক্ষা নিতে পারেন তাহলে অন্যকে শিক্ষা নিতে শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহর ইবাদত করুন।